मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। Oh, sir, I'm sorry, sir. 10 মিনিট স্যার, I'm on the way. আসলে কি হয়েছে? আসলে আমার মায়ের বাড়িতে লাইট খারাপ হয়ে গেছে। কাজ চলছে। ব্যাস ওনাকে বাড়িতে ড্রপ করে এখনই পৌঁছেছি স্যার। সত্যি স্যার, হ্যাঁ। মনে হচ্ছে পৌঁছে গেছি। হাই দিদা। বাচ্চারা, মায়ের বাড়িতে না ইলেকট্রিকের কাজ হচ্ছে, তাই আজ সন্ধ্যে পর্যন্ত মা এখানেই থাকবেন। খেয়াল রেখো ওনার। হ্যাঁ, ওকে ম্যাডাম। দেখো বাচ্চারা, আমার না একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট মিটিং আছে। সন্ধ্যার মধ্যে আমি ফিরে আসবো। বাই, সি ইউ। এই দিদা কোথায় চললো? দিদা। আরে মাসিমা, নমস্কার, কেমন আছেন? ভীষণ রেগে আছি। 500 টাকা ধার নিয়ে গিয়েছিলি, এখনো ফেরত দিসনি। যত অঙ্ক ভুল করেছিলাম ঠিক করেছি। আমি আবার আপনার থেকে 500 টাকা কবে নিয়েছি বলুন আমাকে, বলুন না। হ্যাঁ, মিথ্যে বলছিস? শোন মনিলাল, সোজাসুজি আমার টাকা ফেরত দে। যার যা বাকি আছে সব শোধ দিয়ে দেবো। টাকা ধার নিইনি, তবু ফেরত দেবো। ও মনিলাল নয়, ও খান্না বাবু। ও হ্যাঁ, ভুলভাল ছড়া যখন বলছিল আমি বুঝে গেছিলাম। চলো যে যার বাড়ি যাই। ছোট ভাই, দিদা কিছু দেখতে পাচ্ছে না কেন? আরে ভাই, ওনাকে ওনার চশমা পরাতে হবে। দিদা। দিদা, তোমার চশমা কোথায়? ওটা তো শর্মা বাবুর মেয়ের গাড়িতেই রয়ে গেছে। আপনি আপনার চশমা শর্মা বাবুর গাড়িতে কেন রেখেছেন? আমাকে দিতে আসছিল তো, তাই আমি খুলে রেখেছিলাম। দিদা, ওটা শর্মাবাবুর নয়, আপনার মেয়ে। আচ্ছা, তাই অবাক হয়ে গিয়েছিলাম যে শর্মা বাবুর মেয়ে আমাকে আন্টির বদলে মা বলে কেন ডাকছিল। ছোট ভাই, ইনি যদি বিকেল পর্যন্ত এইভাবে চশমা ছাড়া থাকেন তবে আমাদের অবস্থা ঢিলে হয়ে যাবে। কিচ্ছু হবে না হানি, ম্যাডামকে ফোন করে আমরা চশমা আনিয়ে নেব। নাও চলো, ভেতরে চলো। দিদা, এটা বাইরে যাওয়ার রাস্তা। আরে জানি বাবা, দরজা বন্ধ করতে যাচ্ছিলাম। আমি বন্ধ করে দেবো দিদা। এমনিতে আমি প্লাম্বারকে ডাকতেই যাচ্ছিলাম। আসলে কি বলতো, বাথরুমের কল লিক হয়ে গেছে। আরে প্লাম্বার কি তোর মেশো নাকি যে আনতে যাচ্ছিস? ফোন কর, চলে আসবে। আমি ওকে 10 বার ফোন করেছি কিন্তু এখনো আসেনি। আমি ওকে সাথে নিয়ে আসছি। ছোট ভাই, আমায় একা ছেড়ে যাস না। আরে একা কোথায় তুই? আমি আছি তো। আরে ভয় পাস না, পোপাটার জোরদার সবজি নিয়েই ফিরছে। দিদা আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। নমস্কার আন্টি। নমস্কার বাবা, এসো বসো বসো। আমি মানে আরে বসো, মাঝে মাঝে বয়স্কদের সাথেও একটু বসা দরকার। বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার বাড়িতে সব ঠিক আছে, কিন্তু আপনার বাড়িতে জল। হ্যাঁ হ্যাঁ, জলও পাবে। চা খাও। বিস্কিট খাবেন? এমনিতে আমি ডায়েট করছি, তবে মাল্টিগ্রেন বিস্কিট আছে কি? হ্যাঁ ম্যাডাম, ওটাই খান, আমি নিয়ে আসছি। দিদা, বানি বলল যে 1 ঘন্টা আগে বলেছিল বানি, 10টা কলও করেছিল। এখন আসছিস তুই? আমি চল বাথরুমে। ওই যে দেখ, জল পড়ছে। পড়ছে না দিদা। শব্দ তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ওটা তো ওই কল দিয়ে জল পড়ার শব্দ। হ্যাঁ, তো যে কল থেকে জল পড়ছে সেটা ঠিক কর। আমি? তাহলে কল ঠিক করার জন্য এখন কালেক্টরকে ডাকবো বুঝি? কিন্তু এবার দরজা আমি তখনই খুলবে যখন কল ঠিক হবে। প্লাম্বারদের নাটক বেড়েই চলেছে। হ্যালো, হ্যাঁ বানি, আমি তোমার বাড়িতেই আছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, চলে এসো। তুমি এখানে কি করছো?
আমি তো 4 ডায়েট বিস্কিট খাচ্ছি। আমি দিয়েছি বাবা, তোমার মতো ও অতিথি, তোমার জন্য চা আনছি, দাঁড়াও। আরে দিদা, তুই এখানে বসে চা বিস্কুট খাচ্ছিস? আমি তোকে 10 বার ফোন করেছি। আরে বানিও প্লাম্বারকে 10 বার কল করেছিল। দিদা এটা বানি, কোনো প্রশ্ন? আরে বানি, আজ সবাইকে 10 বার করে কল করছিস, প্লাম্বারকেও করেছিস। দিদা, এই তো সেই প্লাম্বার। হ্যাঁ, তাহলে সে কে যে বাথরুমে কল ঠিক করেছে? হ্যাঁ ভাই, দিদা যখন কাজ দিয়েছে আমি করেই ছাড়বো। এই নল, তুই জানিস না আমি কে? হ্যাঁ ভাই, আরে এ তো কল দিয়ে ফোয়ারা বেরোচ্ছে। এই তোমার তো জিম আছে না, তাহলে প্লাম্বারের কাজ কেন করছো? আমার পেটে লাথি মারবে না। হ্যাঁ, তুই কি করছিস? হ্যাঁ ভাই, প্রশ্ন এটাই হওয়া উচিত যে আমি এটা কেন করছি। ঠিক আছে, তাহলে বল তুই এসব কেন করছিস? হ্যাঁ ভাই, আমি দিদা কেমন আছে জানতে এসেছিলাম, আর উনি এই নাল ঠিক করতে লাগিয়ে দিয়েছিলেন। নাল নয়, কল হবে ওটা। নাল ঘোড়ার হয়। হ্যাঁ ভাই, ওটাই কল। আরে বাবা, বলতে পারতে তো যে তুমি প্লাম্বার নয়, নন্দু। ও তোতারাম, পাকনা দেখুন, নন্দুর পাকনা নেই। আচ্ছা, ওকে ছোঁয়া মাত্রই আমার মনে হয়েছিল খরগোশের তো আর ডানা থাকে না। চল বাবা, তোকে চা বিস্কুট খাওয়াই। তোতারাম কোথায় গেল? হ্যাঁ ভাই, আমার আর পাঙ্গা চাই না, তেড়ে কেটে ধা হয়ে যাই। আবার দেখা হবে, বাই 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 বাই। দিদা চলো, তোতারামের কিছু কাজ ছিল, তুমি আমাদের চা বিস্কুট খাইয়ে দাও। এই তো শুরু হয়ে গেছে আমার ফেভারিট প্রোগ্রাম, যাই গিয়ে বসি। দিদা, ওটা টেবিল। ও, হ্যাঁ। গলা শুকিয়ে গেছে, একটু জল খাই। না, ওটা তেল। তেল? এই গ্লাসে তেল কেউ রাখে নাকি? জোরদার, গ্লাসে কেউ তেল রাখে? দিদা, আমি আপনাকে ওটাই বলছিলাম, বোতল ভেঙে গিয়েছিল, তাই গ্লাসে তেল রাখতে হয়েছে। আজকালকার বাচ্চারা যা নয় তাই করছে। এই বিনা চশমার দিদা আজ এখানে কি করছেন? ওনার বাড়িতে ইলেকট্রিকের কাজ চলছে, তাই আজ এখানেই থাকবেন। ওনার চশমা কোথায় গেল? ম্যাডামের গাড়িতে রয়ে গেছে। আমি অফিসে গেছিলাম, কিন্তু জানি না ম্যাডাম মিটিং করতে কোথায় গেছে। বিনা চশমার দিদা তো বর্ডারে লড়াই করার চেয়েও বেশি ভয়ঙ্কর। কোনো প্রশ্ন? টিভি থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? কখন থেকে ভলিউম বাড়াচ্ছি, আর এত শীত করছে কেন আমার? দিদা, এসি রিমোট দিয়ে টিভি চলবে কি করে? চলবে না। তোমরা এসি রিমোট দিয়ে টিভি কেন চালাচ্ছ? ভুল হয়ে গেছে, আপনি বসুন, আমরা টিভির ভলিউম বাড়াচ্ছি। ভলিউম বাড়াবার দরকার নেই, আমি আছি তো। আপনি টিভি দেখবেন, আমি তার সঙ্গে নিউজ বলে যাব। শুধু এটারই অপেক্ষাতেই ছিলাম। দিদা, দিদা, চোখ খুলুন। চশমা নেই, চোখ খুলেও কিছু দেখবে না। জ্ঞান ফেরার কথা বল। এনাকে ডাক্তার দেখাতে হবে। চল, এনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাক। আরে তোর সাইজ দেখ আর এনার সাইজ দেখ, এনাকে কি করে নিয়ে যাব আমরা? এক কাজ করা যাক, ডক্টর ভালুকে এখানে আনা যাক। কোনো প্রশ্ন? ডক্টর ভালু কি হালকা নাকি? ওনাকে কি করে উঠিয়ে আনবো? আরে গাধা, উনি অজ্ঞান নন, নিজেই চলে আসবেন। জোরদার, তাড়াতাড়ি ডক্টর ভাল্লুককে নিয়ে আয়। ইনি আবার কে? এনার কি হয়েছে? উনি তো হয়ে আছেন অজ্ঞান, আমি হলাম ডাক্তার, ওনাকে করে দেবো সজ্ঞান। আরে প্রশান্ত, তুই কখন এলি? আমি প্রশান্ত নই, অশান্ত। আমার পরিবার একটু সম্ভ্রান্ত। আপনি হলেন ডিস্ট্রিক্ট, আমি হলাম প্রান্ত। দিদা, ইনি ডক্টর ভালু। এদিকে এসো, ওনাকে তোলো, সোফাতে বসাও, তারপর আমি আমার ডাক্তারির অভিজ্ঞতা দিয়ে ওনার চিকিৎসা করব। মুখ খুলুন।
আমার মুখের পর্দা নয়, আপনার মুখের চাদর সরান। বলুন তো দেখি কটা আঙুল? কোথায় আঙুল? ওহো, পড়ে যাওয়ায় যে আঘাত লেগেছে তার প্রভাব ওনার চোখে পড়েছে। আরে চোখের প্রবলেম নয়, চশমার প্রবলেম। কোনো প্রশ্ন? আচ্ছা, চোখ ঠিক আছে, গলা ঠিক আছে, কান দিয়েও সব শুনতে পাচ্ছেন। ড্রেসটা বড্ড টাইট, সার্ভাইভালের জন্য ফাইট, ছোট্ট ওনার হাইট, কিন্তু উনি একদম অল রাইট। আমার এখানে কোনো প্রয়োজনই নেই, আমি আসি, বুঝলে? থ্যাংক ইউ ডক্টর ভালো। দিদা, তুমি সোফাতেই বসে থেকো, তোমার যা লাগবে আমরা তোমায় এনে দেবো। আরে বা দারুন! মায়ের দেখছি সেবা করছো তোমরা। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছি। বাচ্চারা খুব সেবা করেছে। আরে বা দারুণ ব্যাপার। তার মানে হলো ইমার্জেন্সি সিচুয়েশনে তোমাকে ওদের কাছে রাখা যেতে পারে। হ্যাঁ, পরের বার যখন রেখে যাবেন তখন চশমা সাথে দেবেন। আই এম সো সরি। আসলে কি হয়েছে জানি, চশমাটা আমার পার্সেই রয়ে গিয়েছিল। আমার চশমা তো আমার মেয়ের কাছে ছিল, আপনার পার্সে কি করে গেল? আরে তোমরা সবাই এখানে কখন এলে? Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play.